তার ছবি ডাস্টবিনে রাখাটা এটা সমালোচনা কিছু দেখি না। সরি বললে জীবনের সমাধান হয়ে গেল? একটা দল নিষিদ্ধ হওয়ার জন্য আর কি দরকার? মানুষকে পোড়ানো হলো। আবু সাইদ হাত মেলে দিছে, গুলি করে দিছে। নতুন বাংলাদেশের বইমেলাকে খুব সুন্দরভাবে দেখছি এবং আমাদের এই বইমেলায় স্টল বাড়ানো হয়েছে এবং নতুন নতুন স্টল পাওয়া গেছে। এটা আমাদের জন্য খুবই ভালো। সবাই বইমেলার শুরুতেই বইমেলা ভরপুর, এটা দেখে ভালোই লাগছে। আর ডাস্টবিনের কথা যদি বলেন, এখানে সমালোচনা করার কিছু দেখি না, বিকজ একজন স্বৈরাচার মানুষ আমাদেরকে, আমাদের ভাই বোনদেরকে, আমাদের নিরীহ মানুষদেরকে, আমাদের দেশের প্রশাসনকে দিয়ে গুলি করে হত্যা করে হয়েছে, তিনি করেছেন আর কি। তো তার ছবি ডাস্টবিনে রাখাটা এটা সমালোচনা কিছু দেখি না। মানুষ এনজয় করুক, এটাই চাই। বিকজ সেটা তো দিনের মতো পরিষ্কার। সে তো আপনার আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদেরকে দিয়ে আমাদের মা বোনদেরকে গুলি করেছে, এটা তো পরিষ্কার। এটা বলতে ভয় কিসের? সো তার মতো মানুষ আজকে যদি ধরেন সে মারা যায় অন্য দেশে বসে, আমাদের ভাইয়েরা, আমাদের বাংলাদেশের মানুষই কিন্তু বলবে যে আমরা স্বৈরাচারের লাশ নিব না। এটা ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসিতেই মানুষ ভাইয়েরা লাফিয়ে পড়বে। সো এখানে তো আমাদের বলতে ভয় নাই। তো তার ছবি ডাস্টবিনে পাশে রাখাটা এটা অযৌক্তিক কিছু দেখি না। তাদের স্লোগান, তাদের পোস্টার, তারা মাস্ক মুখে পরে পোস্টার লাগাচ্ছে, এটা জনগণ যেখানে দেখছে সেখানেই প্রতিহত করছে। দেখেন, লাইক হচ্ছে, ধরেন আমি বোমে কথা বলছি, এখন এটা আমি ফেলে দিলাম, এটা অন্যায় করলাম না? এটা সিম্পল বুঝালাম। আপনারা মানুষকে গুম করছেন, খুন করছেন, পরিষ্কার। আপনারা মানুষকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের সামনে ছাত্রীরা আন্দোলন করতেছিল, ডিম মারছেন। আপনাদের ভিতরে অনুশোচনা বলতে কিছু নাই। আপনারা আবার আন্দোলনে আসতে চান, আপনারা আবার রাজনীতি করতে চান। একবার সরি বলছেন, সরি বললে কি, সরি বললে জীবনের সমাধান হয়ে গেল? কত মানুষ গুম করেছেন। একটা দল নিষিদ্ধ হওয়ার জন্য আর কি দরকার? পুলিশের ভ্যানে উঠাইয়া মানুষকে পোড়া হলো, ছাত্রদের মুখ চেপে ধরা হলো। আর কি চান আপনি? কথাগুলো বললে আসলে ভিতর থেকে জল আসে। একটা দল নিষিদ্ধ হওয়ার জন্য আর কি দরকার? আর কি চাই? মানুষকে পোড়ানো হলো ব্রয়লার মুরগির মতো, মানে গ্রিল যেভাবে বানানো হয় সেভাবে জীবিত মানুষ পুলিশের ভ্যান থেকে লাশ রোডের ডিভাইডার থেকে ফেলে দেওয়া হলো। আর কি চাই? সো এগুলো আমাদেরকে ভুলে যাওয়া চলবে না। আবু সাইদ হাত মেলে দিছে, গুলি করে দিছে, আর কি চাই? সো এগুলো আমাদের ভুলে গেলে চলবে না। এগুলো আমাদের সবারই মনে আছে, এগুলো আমরা সবই দেখি। আমরা নতুন বাংলাদেশে এখন মানুষ এই আন্দোলন থেকে আর কিছুই হোক বা না হোক, এই আন্দোলন থেকে কণ্ঠস্বর বের হয়েছে। এখন কিন্তু সর্বস্তরের মানুষ কথা বলে, কথা বলতে ভয় পায় না। সে রিস্কওয়ালা হোক, ফুচকাওয়ালা হোক, স্টুডেন্ট হোক, কথা বলে মানুষ। তো এই আন্দোলন, এই নতুন বাংলাদেশে দ্বিতীয়বার স্বৈরাচারের জায়গা বাংলাদেশের মানুষ আর দিবে না ইনশাআল্লাহ।